ভারতীয় জনতা পার্টির বজবজ 3-এর উদ্যোগে হয়ে গেল বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। বজবজ বিধানসভার অন্তর্গত 3 নম্বর মন্ডল পূর্ব নিশ্চিতপুর কালীমাঠে 135 নম্বর বুথে হয়ে গেল অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলার যুগ্ম সভাপতি তবনাথ ভৌমিক, জেলার যুগ্ম সভাপতি পিন্টু ভট্টাচার্য, মন্ডল 3 সভাপতি প্রণব নস্কর, গার্গী সাঁতরা, অরিজিৎ দে, পলাশকোড়া, বিশাল গায়েন, শুভেন্দু সাঁতরা, অরুণ সাঁতরা, সৌমি সাঁতরা ও যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ সহ সভাপতি রবি দাস, রাজু দাস, সম্পাদক সুকুমার সাহা সহ সভাপতি সুদীপ চক্রবর্তী, মন্ডল 3-এর যুব সভাপতি কানাই মালিক, জেলার কোষাধ্যক্ষ দুর্লভ দাস অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মঞ্চ থেকে মন্ডলের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়। বাংলার মানুষ পরিবর্তন ঘটিয়েছিল অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক বিশ্বাসের মধ্যে দিয়ে। কিন্তু দীর্ঘ 15 বছরের ক্ষমতায় থাকার পর 2026-এ বাংলার মানুষ বুঝতে পেরেছিল যে এরা খালি ক্ষমতায় এসছে নিজেদের অর্থনৈতিক পরিবেশটাকে শক্তিশালী করার জন্য। আপনারা দেখেছেন একের পর একটা পঞ্চায়েতের সদস্য, সেও আজকে কয়েক কোটি টাকার মালিক। যারা একটু উপরের নেতা, যারা পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত সমিতি আছে, তারা হয়তো 10, 20, 30 কোটি টাকার মালিক। আবার যারা জেলা পরিষদে আছে তারা তার থেকেও 100 কোটি টাকার মালিক। যারা ওখানকার পৌরসভার যারা কাউন্সিলর আছে, আপনারা দেখেছেন একের পর এক দেবরাজও ধরা পড়েছে যে সে 1300 কোটি টাকার মালিক। একজন বিধানসভার বিধায়ক দাঁড়িয়ে প্রকাশ্য সভায় বলে যে 5000 কোটি টাকার মালিক। একটা বিধায়ক কি করে 5000 কোটি টাকার মালিক হয় আমরা জানি না, কারণ বাংলার মানুষের যে টাকাগুলো এরা আত্মসাৎ করেছে আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে। তার জন্য সারা বাংলার বুকে আজকে দেখবেন বিদ্রোহ ঘোষণা করেছে বাংলার মানুষ। ভারতীয় জনতা পার্টির একজনও সমর্থক কিন্তু ওদের বিরুদ্ধে প্রকাশ্য দাঁড়িয়ে আমরা কিন্তু কোনো কথা বলছি না। বাংলার সাধারণ মানুষ আজকে ওদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আপনি যেখানেই দেখাবেন, যেখানেই হাত দেবেন, দেখবেন দুর্নীতি আর দুর্নীতি। আপনি আবাস যোজনা থেকে শুরু করে যে আমাদের যা যা প্রকল্প আছে, যে মানুষের যা যা প্রকল্প এনেছিল কেন্দ্রীয় সরকার, সমস্ত প্রকল্প থেকেই ওরা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা কাটমানি খেয়েছে। তাই আজকে বাংলা এই অবস্থায় পরিণত হয়েছে। বাংলার বেকারদের কর্মসংস্থান নেই। প্রত্যেক বছর বিজনেস মিটের মধ্যে দিয়ে উনি একটা করে বিজনেস সম্মেলন করে, কোটি কোটি টাকা খরচা করে। নতুন করে একজনও শিল্পপতি বাংলায় এসে শিল্প স্থাপন করে না। বাংলার মানুষ যে বেকার অবস্থায় ছিল তার থেকে আরো বেশি বেকার হয়। বাংলার মানুষকে বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হতে হয়। তাই বাংলায় পরিবর্তন হওয়ার পর আমাদের আশা, আমাদের বিশ্বাস, বাংলায় নতুন করে আর কোনো মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না। এই সরকার পশ্চিম বাংলায় শিল্প প্রতিষ্ঠা করে বাংলার কত গৌরবকে আবার ফেরত এনে দিয়ে বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত হয়, বাংলা যাতে আবার ভারতবর্ষের পথ দেখায় তার ব্যবস্থা করবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার আমাদের চিরদিন। সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অঞ্চলের মাতৃশক্তি বা এই অঞ্চলের মানুষের কাছে আমি এই বার্তাই দিলাম যে আমরা যে আজকে আপনাদের কাছে যে বক্তব্য রাখতে পারছি বা আপনাদের কাছে এসে যে উপস্থিত হতে পেরেছি, এটা বাংলার মানুষের সম্পূর্ণ আশীর্বাদের মধ্যে দিয়ে। কেননা যদি 2026-এ পরিবর্তন না হয়, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, আমি মহেশতলা বিধানসভায় ভারতীয় জনতা পার্টি 2026-এ প্রার্থী ছিলাম। আমার ওইখানে দাঁড়িয়ে তথাকথিত যুবরাজ সেদিনকে বলে এসেছিলেন যে নতুন ইলেকট্রিক চুল্লি করে আমার চিতা জ্বালাবে, বা আমার মতো যারা ভারতীয় জনতা পার্টির সহকর্মী আছে তাদের চিতা জ্বালাবে। যদি 2026-এ পরিবর্তন না হতো তাহলে 4 তারিখে 12টার পর থেকে আজকে আপনারা দাঁড়িয়ে আজকে প্রায় 2 মাস হতে চলল, আপনারা দেখতে পাচ্ছেন অন্তত 500 থেকে 700 ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হতো, তাদের চিতাগুলোকে জ্বালিয়ে দিত ওই তৃণমূল কংগ্রেস বলে সন্ত্রাসবাদী রাজনৈতিক দল। আমরা সেদিনকেও বলেছিলাম এই রাজনৈতিক দলটার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, এদের কোনো নীতি নেই, এদের একটাই নীতি তোলাবাজ আর টাকা কামাই করা। তাই আপনারা দেখেছেন মাত্র 1 মাসের মধ্যে এই রাজনৈতিক দলটা টুকরো টুকরো হয়ে গেছে। আবার নতুন করে দেখবেন 1-1.5 মাসের মধ্যে আবার একটা টুকরো হচ্ছে। তাই এই রাজনৈতিক দলটার ভবিষ্যৎ আগামী দিন অন্ধকার। বাংলার বুক থেকে এই রাজনৈতিক দলটা সমস্ত কিছু মুছে যাবে এই বিশ্বাস আমাদের। আমি বজবজ 3 নম্বর মন্ডলের আমাদের যিনি কার্যকর্তা আছেন এবং মন্ডল সভাপতি, যুব সভাপতি যারা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা যে আমাদের পুরো ডায়মন্ড হারবার জুড়ে মাদার ও যুব মোর্চা সবাইকে একসাথে আজকে সম্বর্ধনার অনুষ্ঠানে ডাকা হয়েছে।
আমরা সবাই মিলে যৌথভাবে আগামী দিন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবো এবং সাধারণ মানুষের জনগণের সেবাতে আমাদেরকে প্রতিনিয়ত নিয়োজিত করবো। কিন্তু আগামী দিন আমাদের যে আমরা বাজেট পেশের মাধ্যম দিয়ে অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী মা বোনেদের ক্ষেত্রে অন্নপূর্ণার যোজনা 3,000 টাকা করে স্কিম প্রতি অ্যাকাউন্টে প্রায় 1,20,00,000 মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং যাদের ঢোকেনি তাদের জন্য আমরা পঞ্চায়েতগুলোতে আমরা ভিজিট করছি এবং তাদের যাতে দ্রুত টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তার ব্যবস্থা আমরা করছি। কিছু সফটওয়্যারের প্রবলেম হয়েছিল, তারা ওগুলো ঠিক করে আবার অনলাইনের মাধ্যমে আমরা আপডেট করিয়ে দিয়ে ওগুলো মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো। আমরা জানি বিগত 15 বছর ধরে কেন 34 বছর, এদিকে বিগত 15 বছর বাম জামানা এবং তৃণমূলের জামানায় যেভাবে বাম জামানায় আমরা দেখেছি কঙ্কাল কাণ্ড এবং এই তৃণমূলের জামানায় দেখেছি মানুষকে গাছে বেঁধে পেটানো এবং গাছে বেঁধে ঝুলিয়ে দেওয়া। মাকে, এই যে মা মাটি মানুষ বলা হয়, মা কাঁদতো, মাকে পেটা হতো ধরে এবং মাটি চুরি করা হতো। এবার মানুষের কথা বলছি, মানুষ তো এই রাজ্য থেকে প্রায় পরিযায়ীকে শ্রমিকের তকমা নিয়ে এই রাজ্য থেকে বেরিয়ে যেতে বাধ্য হতো। তাহলে সেই মা মাটি মানুষ কান্নাকাটি করতো। এই পশ্চিমবঙ্গের সরকার এসছে এই সন্ত্রাস, যেরকম আমরা পুষ্পা ঝুঁকে গে নেই, পুষ্পা ঝুঁকতে বাধ্য হয়েছে। তাই সেই পুষ্পা যেমন ঝুঁকেছে, শওকত মোল্লা ঝুঁকে গেছে। তাই এদের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই, যারা এখনো যদি মনে করে যে এই গুন্ডা গিরি করবো, তাই গুন্ডা বিল এনে, গুন্ডা দমন বিল এনে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিয়েছে যে আপনারা শুধরে যান, নইলে পশ্চিমবঙ্গের আইন কঠোরতম কঠোর আপনাদের ক্ষেত্রে পদক্ষেপ নিতে চলেছে। এখানে আমাদের জেলা প্রেসিডেন্ট আসার কথা আছে, উনি আসবেন। আর আমাদের রাজ্যে যত মেম্বার আছেন, সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সম্পাদিকা, ওনারা আসবেন। আর আমাদের যুব মোর্চা, ডায়মন্ড হাবড়া যুব মোর্চা কোর কমিটির সদস্যরা আছেন। আর আমি অ্যাকচুয়ালি চাইছি যে আমার ছোট্ট লক্ষ্য নয়, আমার অনেক বড় উদ্দেশ্য ভবিষ্যতের জন্য, যে সবাই মিলেমিশে একসাথে আমরা কাজ করি। আপনারা জানবেন যে মহেশতলা বজবজ বিধানসভা জেতেনি, তো জেতার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করব, যারা একদম নতুন মুখ, যাদের কোনো টিএমসি কোনো নেই তাদের ব্যাকগ্রাউন্ডে। তো আমরা সবাই মিলে চাইছি যে প্রত্যেকটা বুথ যেন জিতুক, মহেশতলা জিতুক, বজবজ জিতুক, সবাই মিলে একসাথে কাজ করি। একসাথে কাজ করলে তবে জিতবো, একা একা দ্বারায় কোনো কিছুই সম্ভব নয়। তো সবাইকে নিয়ে চলতে থাকতে চাই, সবাইকে নিয়ে ভালোবাসা দিয়েই কাজ করতে চাই। বাহিনী তো প্রত্যেকটা মেয়েকে এখন হওয়া উচিত, কারণ সবাই হচ্ছে যে আমি যদি একটা কাজে যাই তো সবার পক্ষে সম্ভব নয়, বা আমার মা বাবার সব পক্ষে সম্ভব নয় যে আমাকে সবসময় ডিফেন্স করবে। তো ডিফেন্স নিজেকে শিখতে হবে, কারণ কোথাও কাজে যাওয়া, কোথাও যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা, রাত্রি করে ফেরা বা কাজে যাওয়া। এখন তো মেয়েরা নাইট ডিউটিও করছে, তো তারা রাত্রি করে ফেরা। তারপর যারা সাংবাদিক কাজ করছে মহিলাগুলো, তাদেরকেও রাত করে ফেরা। তো তাদের ডিফেন্সটা শেখা খুব দরকার। আর দুর্গা বাহিনীতে অবশ্যই তাদের ট্রেনিং নেওয়া দরকার। সরকার যা আমাদের জন্য প্রকল্প করেছে অবশ্যই আমরা এগিয়ে যাব। তার সাথে হচ্ছে কি আমরা সাহস দিচ্ছি। আগে কি হতো, মুখ্যমন্ত্রী ভয় দেখাতো, গুন্ডা পাঠাতো, ঘর ভাঙচুর, সবার উপর অত্যাচার, বিশেষ করে টার্গেট হতো ছেলেরা একদমই না। যার জন্য আমি এগিয়ে এসেছি যে মেয়েরা যদি, নারী শক্তি যদি এগিয়ে যেতে পারে, তাহলে সব বিশ্ব জয় করবে আর বিধানসভাও জয় করবে পঞ্চায়েত ভোটে। মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন জানাতে চাই যে সব দিকে নজর দিক। আর আমি তো বলবো যে মানুষগুলো এত বিখ্যাত, বজবজ ধরা পড়েনি, আচ্ছা আমাদের মহেশতলা ধরা পড়ছে না কেন? এই বিষয়ে যারা আমাদের উঁচু নেতৃত্বে রয়েছেন, যে ডক্টর তরুণ আদক আছেন, সুবিধাদি আছেন বজবজে, তারপর হচ্ছে আমাদের মহেশতলা টিটাদা আছে, তমনাথ ভৌমিকদা আছে, জেলা প্রেসিডেন্ট সমাধি আছে, এনাদের কাছে আমার অনুরোধ যেন এরা ধরা পড়ে, এরা যেন সহযোগিতা করে আমাদের সাথে।